মুসলমান মনে করে থাকেন যে আমি বিজেপিকে ভোট দেব না, আপনারা দেবার প্রয়োজন নেই, তারপরেও বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে, বিজেপির শক্তিকে কেউ নিতে পারবে। কিন্তু তাও আমি জাতীয়তাবাদী, শিক্ষিত, মুক্ত মনস্ক সমস্ত মুসলমান ভাইয়ের কাছে জানতে চাই, আপনারা ভারতীয়, আপনারা মোদিজির, আপনারা টিকা নিয়েছেন, আপনারা মোদিজির এই যে বিনা পয়সায় কোভিড কাল থেকে আজকে 80 কোটি মানুষ রেশন পাচ্ছেন, আপনারা এর বাইরে নেই। আপনারা আবাস যোজনার ঘর পাননি তৃণমূল কংগ্রেসের কারণে। আপনারা কেন্দ্র সরকার আপনাদের মুসলমান হিসেবে চিহ্নিত করে না। আমরা পশ্চিমবঙ্গের যত কোটি এখানে পশ্চিমবঙ্গবাসী আছে তাদের জন্য আমরা পরিকল্পনা করেছি। কিন্তু একবার চিন্তা করুন যে গত 3 বছরে কত মুসলমান মারা গেছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক খুন। দেখবেন 95% মুসলমান। আর প্রত্যেকের পরিবারের দাবি আমরা সিবিআই তদন্ত চাই। পুলিশের ওপরে ভরসা নেই, ইডির ওপরে ভরসা নেই, সিআইডির ওপরে ভরসা নেই, কারণ অভিযোগের তৃণমূল কংগ্রেসের দিকে। আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। দেখুন গুজরাটের মুসলমান কিরকম আছে, উত্তরপ্রদেশের কিরকম আছেন, ঝাড়খণ্ডে কিরকম আছে, আসামে কিরকম আছে, মহারাষ্ট্রে মুসলমানরা কি জীবন যাপন করছেন। আর পশ্চিমবঙ্গের মুসলমান গ্রামগুলোর দিকে তাকান, এখানে আগুন জ্বলছে। বকটুয়ে জীবন্ত শিশু, জীবন্ত মহিলাদের জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হলো। পুলিশ অফিসার 300 মিটার দূরে কফি খাচ্ছেন। আজকে এই স্তরে আপনাদের পৌঁছে দিয়েছে। যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমার দায়িত্ব আপনাদের কাছে আবেদন জানানো দলের পক্ষ থেকে জানিয়ে গেলাম। কারণ আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন একই দিনে, একই সময়ে, একই রাস্তায় সমান্তরাল ভাবে হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। এটাই তো পশ্চিমবঙ্গের চেনা চিত্র ছিল। কোথা থেকে বাবর ঢুকে পড়লো আজকে মুর্শিদাবাদে। সবাই এখন বলছেন দিল্লি চলো নয় বাবর, মুর্শিদাবাদ চলো। ওখানে বাবর এসেছে, হুমায়ুন তার বাবাকে নিয়ে এসেছে। কেউ কেউ আবার ওকে আক্রমণ করছে। আরে ওকে আক্রমণ তৃণমূলের পরিকল্পনা। ও বিজেপির সরকার। শীতলদা ছোটবেলা থেকে, আমাদের থেকে বয়সে বড়, ছোটবেলা থেকে পার্টি করছেন একটাই স্বপ্ন নিয়ে, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তিনি দেখতে পাবেন। তার জীবদ্দশায় তিনি দেখতে চলেছেন পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য শ্যামাপ্রসাদের ভূমিতে শ্যামাপ্রসাদের সরকার হবে। তাই চাঁচলের মানুষকে আহ্বান করবেন, আপনারা বিশ্বাস করেন যদি যে এখানে বিজেপির ওপরে ভরসা করেই এই বিভাজনের রাজনীতি থেকে উন্নয়নের রাজনীতিতে গতিমুখ পরিবর্তন করে দেওয়া যায়, তার জন্য পদ্মফুল প্রতীক আছে, ইভিএম বক্স আছে, রতন দাস আছে। যদি আবার কারোর মনে হয় যে বিজেপিতে ভোট ছিপে গেলে জাত চলে যাবে, অনেকে আছেন না ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের, সারা জীবন অন্য দলে ভোট দিয়েছেন, বিজেপিতে ভোট দেবো কি করে। ঈশ্বর দেখছে ঠাকুর উপর থেকে। ঠাকুর দেখছে কিনা জানি না, ভেতরে দুটো ক্যামেরা দেখবে। একদম ক্যামেরা কাকে ভোট দেবেন সেটা দেখবে না, যেটা তৃণমূল প্রচার করছে। সেগুলো বালি নয়, সেগুলো একদম বোল্ডার পড়ে গেছে। তৃণমূল নেই। এবার ওই ভেতরে আটা লাগিয়ে দেওয়া যাবে না লেন্সের ওপরে দুপুর 2টোর সময়। সমস্ত কানেকশন সমস্ত থাকবে ক্যান্ডিডেটের কাছে। ক্যান্ডিডেট নিজের মোবাইল ফোনে দেখতে পাবে, ইলেকশন এজেন্ট দেখতে পাবে, বিজেপির সভাপতি দেখতে পাবে কোন বুথে কি হচ্ছে। নাম্বার বসাবেন, বুথের ভেতরে ছবি আসবে। ভোট কঠিন ভোট, কিন্তু ফাঁকে যখন ঢুকে যাবেন না, যদি পাপ বোধ হয় যে বিজেপিকে ভোট দেবো, একটা কাজ করবেন, বাঁ হাতেই বোতামটা টিপে দেবেন, কিন্তু তাও দেবেন। কারণ এটা আপনার পরিবারের বাঁচার লড়াই, আপনার অস্তিত্ব রক্ষার লড়াই, এটা মালদাকে ভারতবর্ষের মধ্যে রেখে দেবার লড়াই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম।